ভাইজানেরা, আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি কি তোমার বয়সের সঠিক হিসাবটা দিতে পারো? তুমি কি তোমার ডেট অফ বার্থটা বলতে পারো? জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিবরাইল বলতে পারি না, এতটুকুন কথা বলতে পারি, আমি আমার জন্মের প্রাক্কালে আল্লাহর আরশে আজিমের নিচে একটা তারা দেখতে পেতাম। তারা, ওই তারাটা একবার দেখে আমি ৭০,০০০ বছর আর দেখতে পেতাম না। ৭০,০০০ বছরে ছাড়াছাড়িতে, ৭০,০০০ বছরে বিরতিতে ওই তারাটা আমি জিবরাইল আমার জীবনে আমি ৭২,০০০ বার দেখেছি। ভাই, জিবরাইলের বয়স কত? দুনিয়ার কম্পিউটার ফেল হয়ে যাবে, পারফেক্ট হিসাব দিতে পারবে না। ও ভাইজানেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী বলে, ও জিবরাইল, যে তারা তুমি তোমার জীবনে একবার দেখে ৭০,০০০ বছর আর দেখতে পেতে না। ৭০,০০০ বছরে ছাড়াছাড়িতে, ৭০,০০০ বছরে বিরতিতে যে তারাটা তুমি তোমার জীবনে ৭২,০০০ বার দেখেছো জিবরাইল, ওই তারাটা অন্য কেউ নাই, আনা যালিকা কাওকাবা, আমি নবী ছিলাম ওই তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু, বয়সে কে বড়? তাহলে মর্যাদায় কে বড়? তামাম পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন, সমস্ত নবীদের বক্তব্য ছিল, এই রব্বি আল্লাহ, আপনি যাতে খুশি, আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। আমার আল্লাহ বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছে, হাবিব, এই বন্ধু, আপনি নবী যাতে খুশি, আপনি নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজানেরা, নবী আদম গন্ধাম খেয়েছেন, আমার আল্লাহ বলছে, আদম তোমাকে পৃথিবীর জমিনে যেতে হবে। নবী আদম বলছে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। হাই নবী ইউনূস, তোমাকে মাছের পেটে যেতে হবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইউনূস তাতে রাজি। হাই নবী ইয়াকুব, তোমার ছেলের জন্য তোমাকে অন্ধ করে দেয়া হবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইয়াকুব তাতে রাজি। হাই নবী জাকারিয়া, তুমি গাছের কাছে আশ্রয় চেয়েছো, তোমাকে কোরআন দিয়ে চিরানো হবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি জাকারিয়া তাতে রাজি। আই নবী নূহ, তোমার ছেলে কেনানকে পেলাবনে ডুবিয়ে মারবো, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নূহ তাতে রাজি। আই নবী আইয়ুব, তোমাকে রোগ দিয়ে পরীক্ষা নেব, আল্লাহ আপনি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। আই নবী ইউসুফ, জুলেখা তোমার নামে বদনাম করবে, তোমাকে জেল খাটতে হবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইউসুফ তাতে রাজি। আই নবী ইব্রাহিম, তোমাকে নমরুদে আগুনে ঝাঁপ দিতে হবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইব্রাহিম তাতে রাজি। আই নবী ইসমাইল, তোমার গলায় ছুরি চালানো হবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইসমাইল তাতে রাজি। ও ভাইজানেরা, আপনার আমার নবীর পালা যখন এলো, বিশ্ব নবীর পালা যখন এলো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, হাবিব, আয় আমার বন্ধু, আপনি নবী যাতে খুশি, আপনি নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু, কথা সত্য না মিথ্যা? মদিনার মাজার থেকে ৫ কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, ওই মসজিদটির নাম হলো মসজিদে কিবলাতাইন। আমি নগণ্য আব্দুর রহমান এবারে হজ পাকে গিয়ে উক্ত মসজিদটি দেখে এসেছি। তামাম পৃথিবীতে যত মসজিদ আছে, মসজিদের মেম্বার কটাকা? একটা। কিন্তু ওই যে মসজিদে কিবলাতাইন, উক্ত মসজিদের মেম্বার হলো ২টি। কেন জানেন? এখান থেকে ১৪৫০ বছর আগে মুসলমানদের কিবলা ছিল প্যালেস্তাইনে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, ওটা মুসলমানদের কিবলা, যার দ্বিতীয় নাম হলো মসজিদে আকসা। আল্লাহ নবী মসজিদে কিবলাতাইনে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে।
ভাইজানেরা, নবী আমার সাহাবীদেরকে নিয়ে উক্ত মসজিদে জোহরের নামাজটা পড়াতে লেগেছে। হুজুর আমার ইমামতি শুরু করে দিয়েছে, হুজুর আমার নামাজ পড়াতে লেগেছে। হুজুর আমার নামাজ পড়াতে পড়াতে আমার নবীর মনের রেডারে কথা উদয় হয়, আয় রব্বি আল্লাহ, আপনি যদি আমার জন্য বাইতুল মুকাদ্দাসটা কিবলা না করে, মসজিদে আকসাকে কিবলা না করে, আপনি যদি আমার জন্য কাবা